আলহামদুলিল্লাহ, আমরা গত সেশনে আমরা কোথায় ছিলাম? সিরাতে পাকে নাজ্জাশী তার সময় পার করে তিনি যখন ইন্তেকাল করলেন, ওনার গায়েবানা জানাজা হলো, তাই না? এখন আমরা আসি যে নাজ্জাশী যখন ইন্তেকাল করেন তখন ওনার জানাজা ওখানে হয়নি। কারণ হচ্ছে যে সমস্ত মুহাজিরিনরা ওখানে গিয়েছিলেন ওনারা চলে আসেন সবাই মদিনাতে, আর ওখানে ইসলাম কেউ কবুল করেছে কি করে নাই, কত লোকে কবুল করে থাকলেও কেউ কেউ সেটা প্রকাশিত হয়নি, ওনার জানাজা পড়ানোর কেউ ছিল না। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়িয়েছেন। সাহাবারা হিজরি বা নবুয়তের জিন্দেগির 7ম বছরে 7 বছরের মাথায় মদিনায় চলে এসেছেন, অর্থাৎ না, হিজরাতের 7 বছরের ভিতরেই মদিনায় চলে আসেন। হিজরতের পরে আস্তে 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 বাকিরা সর্বশেষ হিজরতের 7 বছরের মাথায় তারা চলে আসেন মদিনায়। আর হিজরতের পরে 9 বছরের মাথায় ইন্তেকাল হয় নাজ্জাশীর। তিনি রজব মাসে ইন্তেকাল করেন 9ম হিজরি, আর তার 2 বছর আগেই প্রায় বাকি সাহাবীরা চলে আসেন। আবিসিনিয়াতে মুসলমানরা ছিলেন বেশ কিছুদিন, বিশেষ করে জাফর ইবনে আবি তালেব যিনি লিডার ছিলেন তাদের, ওনার আগে কিছু কিছু সাহাবীরা অলরেডি মদিনায় চলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে তিনি সঙ্গে সঙ্গে চলে যাননি, তিনি কিছুদিন ছিলেন। এবং বেশ কিছু সাহাবী হিজরি 7ম বছর পর্যন্ত, তাহলে হিজরতের পরে প্রায় 7 বছর থাকলেন, আগে তো কিছুদিন থাকলেন। ওনারা ওখানে থেকে কি করলেন? বসে বসে অ্যাসাইলাম চেক করে বসে থাকলেন? কিছু দাওয়াতি কাজ করলেন না? এরকম একটা প্রশ্ন এসেছে। তো এইগুলো আমরা তত্ত্ব তালাশ করলাম যে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তো অনেক ভালো দাঈ ইলাল্লাহ, তিনি যেভাবে বক্তৃতা দিয়েছেন, নাজ্জাশীর সামনে ইসলামকে প্রেজেন্ট করেছেন, তিনি চুপ করে বসে আছেন, কোনো দাওয়াতি কাজ মোটেই করেননি, এটাও তো বিশ্বাসযোগ্য হতে পারে না। কি হয়েছে? প্রায় 10 বছরের মতো ওনারা থাকলেন যাওয়ার পর থেকে। হিজরতের আগে 3 বছরের মতো, হিজরতের পরে আরো 7 বছরের মতো, 10 বছর। তো নিশ্চয়ই তারা কিছু কাজ করেছেন। তো এইটার ইতিহাস কিছু পাওয়া যাচ্ছে না, কোনো সিরাতের সোর্সে পাওয়া যায় না। এই জমানার অন্যতম একজন বড় আলেম ভারতের আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ, উনি বলেন যে আমরা মনে হয় না যে এত সুন্দর পরিবেশে ওনারা কোনো দাওয়াতি কাজ করেন নাই, কিন্তু আমাদের কাছে কোনো ভিত্তি পাওয়া যাচ্ছে না, কোনো বিবরণ পাওয়া যাচ্ছে না, রেফারেন্স পাওয়া যাচ্ছে না যে কিভাবে দাওয়াতি কাজ করলেন, কিছু লোক ইসলামের ভিতরে ঢুকলো কিনা। এটা একটা পজিটিভ জায়গা ছিল, কিন্তু পাশাপাশি কিছু বৈরী দিকও ছিল, যেখানে নাজ্জাশীর মতো বাদশাহ ইসলাম কবুল করেও তিনি ওপেনলি এটা বেশি কিছু আর করতে পারলেন না, তিনি নিজেও অনেকটা গোপন রেখেছেন। কারণ খ্রিস্ট ধর্মের তখন সাংঘাতিক একটা প্রভাব সেখানে ছড়িয়ে আছে, আর ইসলামের অনুসারী যে কয়জন আছেন তারা সেখানে প্রবাসী মাত্র, অ্যাসাইলাম সিকার অল্প কয়জন। কাজে চ্যালেঞ্জ করার মতো কিছু সেখানে নাই, যদি তাদের পক্ষ থেকে বড় বাধা আসে। কাজেই ওনারা ওপেনলি হয়তো তেমন কোনো দাওয়াতি কাজ করেননি, কিন্তু ভিতরে ভিতরে কিছু হয়তো বা করেছেন। এবং তার প্রমাণ একটুখানি আসছে পরবর্তী পর্যায়ে একটা ঘটনায়। ওনাদের হিজরত করার পরে নাজ্জাশীর সঙ্গে ওনার কথাবার্তা ওপেনলি তাদের কোর্টে যেটা হলো, হওয়ার পরে সেখানে এই ব্যাপারে একটু সাড়া পড়ে গেল। হিজরতের 2-3 বছর আগে মক্কা থাকা অবস্থায় আবিসিনিয়া থেকে প্রায় জনাভিষেক মানুষ আসলেন, তারা সবাই খ্রিস্টান ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে আসলেন মক্কাতে। যে ব্যাপারটা কি সরেজমিনে দেখে আসি তিনি আসলেই হক নবী কিনা। তারা বেশ কিছুদিন থাকলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বললেন, অনেক কথা বলেছেন, অনেক প্রশ্ন করেছেন। এবং তারা যে ওনাকে দেখা করছেন, কথা বলছেন, এটা কিন্তু ওই কোরাইশদের যে ক্লাব আছে হারাম শরীফের ভিতরেই, লিডাররা যেখানে বসে তারা এগুলো সব ওয়াচ করছে। তারা দেখতে পেল যে তারা অনেকক্ষণ পর্যন্ত
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলছেন, ওনার কথা শুনছেন, তারা প্রশ্ন করছেন, তিনি জবাব দিচ্ছেন। তারা একটু কনসার্ন হয়ে পড়লো যে তাদের ভিতরে ইসলাম ঢুকে যায় কিনা। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নগুলো উত্তর শেষে কোরআন তেলাওয়াত করে শোনালেন, অনেক সুন্দর সুন্দর নসিহত করলেন। যখন তিনি তেলাওয়াত করে শোনালেন তখন তাদের সবার চোখ দিয়ে পানি পড়ছিল দর দর করে। তারা বুঝতে পারলো যে এটা তো আল্লাহর কাছ থেকে আসা সহি কথা, খাঁটি দিন নিয়ে তিনি এসেছেন, কোনো সন্দেহ নাই। তারা নাজ্জাশীর মতোই পজিটিভ মাইন্ডের লোকজন ছিল। এরপরে যখন তারা এরকম পজিটিভ একটা মেসেজ নিয়ে উঠে গেলেন, তারা সবাই সেখানে সুমাস্তাজাবুলিল্লাহি ওয়া আমানু বিহি, তারা এই কথা শুনে চোখের পানি আসলো, তারা সাড়া দিলেন পজিটিভলি এবং তারা ঈমানও এনে ফেললেন। এবং দেখতে পেলেন যে ওনার যে ভিতরে যে চিহ্নগুলো আছে, ওনাকে দেখলে যে সমস্ত লক্ষণগুলো আসে, এগুলো কিন্তু তাদের কিতাবের মধ্যে পাওয়া গিয়েছে। তারা একদম কনফার্ম হয়ে গেলেন, নিশ্চিত হয়ে গেলে, আর দেরি করলেন না, তার ঈমান এনে ফেললেন। ঈমান আনা যখন শেষ হয়ে গেল, ফালাম্মা কামু আনহু ইতারাদাহু আবু জাহল ইবনে হিশাম লানাহুল্লাহ। আবু জাহল অপেক্ষায় ছিল, উঠলেই যখন দেখলো পজিটিভলি তারা যাচ্ছে, একটু পরে সামনে গিয়ে তার সঙ্গী কয়েকজনকে নিয়ে তাদের পথ রোধ করে আটকালো। এসে তাদেরকে অ্যাড্রেস করলো, সে বললো, খাইয়া বাকুমুল্লাহ বিন রাকিব, কোত্থেকে এই মুসাফিরের দল, তোমরা যে এই ভিজিটরের গোষ্ঠী এসেছিলে, তোমাদেরকে আল্লাহ তাআলা বরবাদ করুন। তোমাদেরকে তোমাদের দেশের লোকজন পাঠিয়েছিল যে এই নবীর দূরভিসন্ধি কি, তার মিথ্যা নবীর নবুয়তের খোঁজ খবর নিয়ে তোমরা যাবা, তারা অপেক্ষায় আছে, তোমরা এই যে একটা সত্য নবী নয়, খাঁটি নবী নয়, এই সমস্ত কথাবার্তাগুলো তোমরা নিয়ে যাবা, কিন্তু তোমরা তোমাদের জাতিকে হতাশ করলে। তোমরা তার কাছে বসে তোমরা উল্টা মেসেজ নিয়ে গেলে, তোমাদের নিজেদের দিন ধর্ম বর্জন করলে, ত্যাগ করলে, ধর্মত্যাগী হয়ে গেলে। আমি তো এইরকম আহাম্মক ভিজিটর আর দেখি নাই মক্কার মধ্যে। আবু জাহাল সে কত জ্ঞানী মানুষ, নাউজুবিল্লাহ, তাদেরকে আহমক মনে করছে, যে বলছে যে আহমাক মিনকুম, তোমাদের মতো আহমক আমি জমিনে দেখিনি। এখন এই বেচারা ভিজিটর, তারা তো তার সঙ্গে ঝগড়া করবেন না। তারা কি জবাব দিলেন? সালামুন আলাইকুম লা নুজাহিলুকুম, যে তোমাদের প্রতি সালাম, আমরা তোমাদের সঙ্গে জাহেলিয়াতের মতো কোনো আচারও ব্যবহারও করবো না, জবাবও দেব না। আল্লাহ, তারা আগের কিতাব তো কিছু পড়ে এসেছে, কোরআনে যেরকম আছে সব কিতাবেই আছে কাছাকাছি মেসেজ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিল লোকেরা যখন উল্টাপাল্টা মন্তব্য করতে আসে, তখন সালাম বলে কেটে পড়বে। ওইখানে মারামারি করা দরকার আছে নাকি? এটা তো ভালো তরিকা না, লাভ নাই কিছু। লানা মা নাহনু আলাইহি ওয়া লাকুম মা আনতুম আলাইহি, ঠিক আছে, তোমরা তোমাদের যে দিন নিয়ে আসো, থাকো তোমাদের দিনের উপরে, আর আমাদেরকে আমরা যে দিনকে ভালো মনে করি সেটা নিতে দাও। লাম না'লু আনফুসানা খায়রা, আমরা একটা ভালো দিন পেয়েছি বলে আমরা এই দিন থেকে আমরা নিজেদেরকে মাহরুম করতে পারি না তোমাদের বাধার কারণে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি, ঝামেলা করা দরকার কি? কোন কোন মুফাসসির বলেছেন তাদের উপলক্ষেই সূরা আল কাসাসের 52 থেকে 55 নম্বর আয়াতগুলো নাজিল হয়েছে, যেখানে এই লোকগুলোর প্রসঙ্গ আছে। সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন ওয়া ইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া ইযা সামি'ুল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা তাদের প্রসঙ্গগুলো করে বলছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম এর আগে, এরা তাদের
মধ্যে এই লোকগুলো ঈমান আনে, তারা ওই কিতাবের উপর ঈমান এনেছিল, অর্থাৎ আগের কিতাবের অনুসারী এই লোকগুলো, তাদের কিতাবের উপরে ঈমান তাদের ছিল, মজবুত ঈমান, সহিহ মানের ঈমান ছিল। ওই সময়ে ঈসা ঈদের মধ্যে কিছু লোক ছিল যারা ঈসা আলাইহিস সালামের এরকম সহিহ দ্বীনের কিছু অংশ ধরে রাখতে সক্ষম হয়েছে। তার এক্সাম্পল আমরা পেয়েছি ওয়ারাকা ইবনে নওফলের মধ্যে, এক্সাম্পল পেয়েছি নাজ্জাশীর মধ্যে, এইরকম বেশ কিছু আহলে কিতাবের মধ্যে পাওয়া গিয়েছিল। তারা এই লোকগুলোর মতোই, তাদেরই অন্তর্ভুক্ত এরা। এদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয় কোরআন থেকে, ওয়াইদা ইউতলা আলাইহিম, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনানো হয়, ক্বালু আমান্না বিহি, তারা বলে আমরা এর উপর ঈমান এনে ফেললাম। আর তারা দেরি করে না, ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, এই কোরআন আমাদের রবের কাছ থেকে হক, কোনো সন্দেহ নেই। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আমরা এর আগেও তো মুসলিম ছিলাম। তাহলে মুসলিম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নাকি? ঈসা আলাইহিস সালামের উম্মত কি অরিজিনালি? মুসা আলাইহিস সালামের উম্মত তো মুসলিম। সমস্ত নবীদের অনুসারীরাই মুসলিম, যারাই আল্লাহকে মানে তারাই মুসলিম। তারা আগেও তাদের ঈমান এই ইসলাম শিরকের মধ্যে তারা ছিল না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর রাসূল মনে করেছে, আর সেই ঈমানটাকে তারা নবায়ন করলো আবার এই নবীর মাধ্যমে। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন বিমা সাবারু, এই লোকগুলোকে তাদের পুরস্কার দেওয়া হবে দুই বার করে, ডবল পুরস্কার দেওয়া হবে। কারণ ওই নবীর উপর ঈমান এনেছে, আবার এই নবীর উপরেও ঈমান এনেছে। দুই নবীর উম্মত হওয়ার সৌভাগ্যের অধিকারী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ নেকি দান করবেন, পুরস্কার দিবেন। আর এই যে বিমা সাবারু অ্যাড করা হয়েছে, পুরস্কারটা বাড়ে সবর করার কারণে। কারণ তারা যদি এখন এই ঈমান কবুল করে, মক্কাতেও তারা বিরোধিতার সম্মুখীন হলো, নিজ দেশে গেলেও খ্রিস্টানদের পক্ষ থেকেও তাদের বিরোধিতার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিলেন বিমা সাবারু, এই দিনকে ধরে রাখার জন্য তারা যদি সবর করে টিকে থাকে, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ নেকি দান করবেন। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, আর তাদের সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে সেটাকে তারা মোকাবিলা করে কেমন করে? ভালো ব্যবহার করে। অর্থাৎ তাদের মতোই দুর্ব্যবহারের পাল্টা জবাবে দুর্ব্যবহার করে না। এই কথাটা কোরআনে পাকে অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। যারা দায়ী ইলাল্লাহ, আল্লাহর দিকে যারা মানুষকে ডাকবে, বিরোধীদের সামনে, বিরোধীদের সঙ্গে তাদের যে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায়, তারা যেভাবে তাদের প্রতি দুর্ব্যবহার করে, যে সমস্ত অপপ্রচার করে, তাদেরকে তারা দুশ্মনীর দৃষ্টিতে দেখে, দায়ী ইলাল্লাহ ওদের মতেই তাদের সঙ্গে দুশ্মনী করা, এইটা কি দায়ী ইলাল্লাহর ভালো কাজ? বরঞ্চ দায়ী ইলাল্লাহ ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যারা খারাপ ব্যবহার করে সেটার মোকাবেলা উত্তম ব্যবহার করে আপনি একটা ভালো নমুনা নজির পেশ করেন। হকপন্থীরা তাদের কার্যক্রম, বিরোধীদের মোকাবিলায় তাদের তরিকা পদ্ধতি তাদের মতো হলে চলবে না, একটা অনুকরণীয় দৃষ্টান্ত তারা রাখবে। তাদের ভদ্রতার সীমা তারা কখনো লঙ্ঘন করবে না। তারা বক্তৃতা করলে জ্বালাময় বক্তৃতার অর্থ তাদেরকে লক্ষ্য করে গালিগালাজের মতো একেবারে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা, এগুলোও তারা করবে না। তাদের একটা স্ট্যান্ডার্ড আছে, এটাকে তারা মেনটেন করতে হবে। সিরাতে পাক থেকে দাওয়াতি কাজের তরিকা শিখতে হবে কিনা, কোন তরিকে দাওয়াতি কাজ করব, কোরআন থেকে এবং সিরাতে পাক থেকে শিখতে হবে। এই যে এখানে কোরআনে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন কিভাবে তারা মোকাবিলা করবে, আর হাদিসে ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি নিজে এটাকে সরেজমিনের সামনে রেখেছেন। যারা ইসলামের কাজ করবে, এবং ইসলামের কাজ করলেই তো বাধা বিপত্তির সম্মুখীন হওয়া লাগবে নাকি সবসময় খালি দাওয়াত খাওয়াবে? বাধা বিপত্তি, দুশ্মনী এগুলো আসবে। তো সেগুলোকে কিভাবে মোকাবিলা করতে হবে, তাদের মতো তরিকা পদ্ধতি অবলম্বন না করে অত্যন্ত অনুকরণীয় আদর্শ, এই আদর্শের নজির পেশ করতে হবে। সেটা আল্লাহ তাআলা গাইড করছেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এইখানে দায়ী ইলাল্লাহদেরকে বলা হচ্ছে যারা ইসলামের এই আদর্শের অনুসরণ করবে, সবর যেমন করবে, তাদের উল্টা পাল্টা দুশ্মনীর মোকাবিলায় সুন্দরভাবে এগুলাকে তারা মোকাবিলা করে সমস্যা
দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে কোনো রকমে দিনের কাজ চালিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা তারা চালাবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তার সাথে সাথে আল্লাহ বলছেন তারা নিজের টাকা খরচ করে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে। শারীরিকভাবে দায়ী ইলাল্লাহ কাজ করবে, নিজে পরিশ্রম করবে, নিজের পকেটে টাকা খরচ করবে ফি সাবিলিল্লাহ। এগুলো করে জারি রাখতে হবে। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ। আর তারা যখন কোনো অন্যায় কথা, বেহুদা কথা শুনে দুশমনদের পক্ষ থেকে, উল্টা পাল্টা অপপ্রচারের শিকার হয়ে যায়, তারা সেগুলোর মোকাবিলায় প্রত্যেকটা জবাব দেওয়া, বিবৃতি দিতে থাকা, ওই লাইনে খালি সারাদিন মিডিয়া দিয়ে কিভাবে মোকাবিলা করবে ওইরকম চিন্তা না করে এই ব্যাপারে আসলে কম কথা বলাই ভালো। বিরোধীদের মোকাবিলায় ইসলামপন্থীরা কথা কম বলাই, ওদেরগুলোর জবাব দিতেই হবে। অনেক সময় মানুষ মনে করে হাইরে মিডিয়ায় এত উল্টো পাল্টা বলছে ইসলামের ব্যাপারে। কারণ আমাদের যদি এরকম 10টা টিভি থাকতো, কতগুলা আরো স্যাটেলাইট থাকতো, আমরা যে কি পরিমাণ জবাব দিয়ে একেবারে এটা শোধ করতে পারতাম, এরকম আফসোস আমাদের মনে মাঝে মধ্যে আসে, তাই না? এই জবাবের তরিকা আমাদের মনে চায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের আরেক তরিকা শিখিয়ে দিচ্ছেন। বেশি কথা বলে জবাব দেওয়ার জন্য অস্থির হয়ে লাভ নাই। এই কথা বলো, আচ্ছা তোমাদের আমল তোমরা করো, আমাদের আমল আমরা করি, খামাখা দরবার করে লাভ কি? এই হালকা কথা বলে সমস্যা আর বাড়িও না, কমানোর চেষ্টা করো। তারা সমস্যা বাড়াতে চায়, তোমরা যে সমান তালে মোকাবিলা করতে চাও, তাহলে কি হবে? সমস্যা বাড়বে না কমবে? বাড়বে। সমস্যা বাড়লে দাওয়াতি কাজের জন্য কি রাস্তা সুবিধা হয়? আরো কঠিন হয়ে যায়। এই জন্য যত এড়ানো যায় এড়িয়ে চলো। তোমাদের আমল তোমরা করো, তোমাদের কাজ তোমরা করে যাও, আমাদেরটা আমাদেরকে করার জন্য সুযোগ দাও। আমরা তোমাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হতে চাই না। সালামুন আলাইকুম, সালাম দিয়ে কেটে পড়ো, সালামু আলাইকুম বলে কেটে পড়ো। লা নাবতাগিল জাহিলিন, আমরা জাহেলদের সঙ্গে জাহেলদের মতোই আচরণ করতে চাই না, তাদের সঙ্গে আমরা সংঘাতে লিপ্ত হতে চাই না। থাক তাদের জাহেলদের কথা, সেই কথাই অন্য আয়াতে এসেছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই একই জিনিস বিভিন্ন তরিকায় আল্লাহ তাআলা দায়ী ইলাল্লাহদেরকে গাইড করেছেন। কাজেই সিরাতে পাক থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে, কোরআনে পাক থেকে কিন্তু আমাদেরকে দাওয়াতি কাজের পদ্ধতিগুলোকে জোগাড় করতে হবে। এই আহলে কিতাবের লোকগুলো সম্পর্কে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওকে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। সূরা আল বাকারাতে 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা ওই কিতাবকে ঠিক মতো তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারা এর প্রতি ঈমান আনে। এদের কথাই এসেছে, তাদেরকে আল্লাহ তাআলা দুইবার করে নেকি দিবেন। একটি হাদিসে এসেছে, সালাসাতুন ইউতাউনা আজরাহুম মাররাতাইন, 3 ধরনের লোককে আল্লাহ তাআলা ডবল ডবল নেকি দিবেন, সিঙ্গেল না। কারা কারা? রাজুলুন মিন আহলিল কিতাব আমানা বিনাবিয়িহি ওয়া আদরাকান নাবিয়্যাল্লাযী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমানা বিহি ওয়া তাবাআহু ওয়া সাদ্দাকাহ। যে ওই লোক যে পূর্বের কোন নবীর উপর ঈমান এনেছিল, পরবর্তী পর্যায়ে যখন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার খবর পেয়ে তার উপর ঈমান আনলেন এবং তাকে অনুসরণ করলেন, তার সত্যতার স্বীকৃতি দিলেন, এই লোককে আল্লাহ তাআলা ডবল নেকি দেবেন। ও আব্দুন মামলুকুন আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা সাইয়্যিদিহি, আর এমন কৃতদাস যখন পৃথিবীতে কৃতদাস ছিল, সে কারো কৃতদাস হিসাবে তার দাসত্ব করে, গোলামি করে, কিন্তু আল্লাহর গোলামি যেমন ঠিকমতো আদায় করে, মনিবের গোলামিতেও ত্রুটি করে না। তার 2 জনের গোলামি করতে হয়, আল্লাহর গোলামি করতে হয়, আবার তার মনিবের গোলামি করতে হয়, দোনোটারই সে হক আদায় করে, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ নেকি দান করবেন। আর ওয়ারাজুলুন কানাত লাহু আমাতুন ফাগাদাহা ফাআহসানা গিদাআহা সুম্মা আদাবাহা ফাআহসানা তা'দীবাহা সুম্মা আতাকাহা ফাতাযাওয়াজাহা। আরেকজন কৃতদাস দাসী যখন ছিল, যে কৃতদাসী বালিকাকে সে সুন্দর করে মানুষ করেছে, তাকে ভালো আদব কায়দা শিখিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, খাবার দাবার ঠিক মতো দিয়েছে, বড় হওয়ার পরে এই কৃতদাসী বালিকাটাকে সে মুক্ত করে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে, এবং পরবর্তী সে তাকে নিকাহ করে বিয়ে করে নিজ স্ত্রীর মর্যাদা দিয়েছে। একেও আল্লাহ তাআলা ডবল ডবল নেকি দান করবেন।
তাহলে কৃতদাস মুক্ত করার জন্য আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। এরকম লোকদের ক্যাটাগরিতে এই খ্রিস্টানগুলো পড়েছিলেন। এখানে বোঝা গেল যে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতি কাজের পদ্ধতি অবলম্বন করতে হবে জাহেলদের মোকাবেলায়, যখন তারা অন্যায় আচরণ শুরু করে দেয়। সুন্দর একটা গাইডলাইন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নাজ্জাশী এবং তার পরবর্তী খ্রিস্টানদের মক্কায় আগমন, এই কাহিনীর শেষে এখন মক্কাতে তোলপাড় চলছে। মক্কার লোকেরা এখন দিশেহারা হয়ে যাচ্ছে। কারণ কি? তারা দেখতে পাচ্ছে এখন যে ইসলাম কেন জানি বাড়ছে, ছড়িয়ে যাচ্ছে, ওকে, এবং বিভিন্ন তরিকায় বেড়ে যাচ্ছে। তারা দেখলো যে নাজ্জাশী তাদেরকে জায়গা দিয়েছে, শেল্টার দিয়েছে। তার আগে ওমর ইবনে খাত্তাব ইসলাম কবুল করেছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন। বিভিন্ন কবিলা থেকে লোকেরা আসে ইসলাম কবুল করে নিয়ে যাচ্ছে। 20 জন লোক আবিসিনিয়া থেকে এসে খ্রিস্টান ইসলাম কবুল করে চলে গেল। এখন তারা চিন্তা করলো যে না, এভাবে চলতে দেওয়া যায় না, কিছু একটা করতে হবে, ইসলামের প্রচারকে থামাতে হবে। তখন তারা একটি মিটিং ডাকলো। মিটিং ডেকে তারা আলোচনা করলো। যে আলোচনা সিদ্ধান্ত হলো যে একটি চুক্তিপত্র করতে হবে। সমস্ত কোরাইশ কবিলা আশেপাশে যারা আছে তারা সবাই মিলে একটা চুক্তিবদ্ধ হলো যে বনি হাশিম আর বনি মুত্তালিব, এই দুই গোষ্ঠী যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন গোষ্ঠী, তারা কিছুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে হ্যান্ড ওভার করলো না। তাকে তারা প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। কাজেই আমরা তাদের বিরুদ্ধে আমরা বয়কট ঘোষণা করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের অবরোধ সৃষ্টি করতে হবে। এবং কিভাবে বয়কট করবে শর্তগুলো লেখার জন্য তারা একত্রিত হলো। প্রস্তাব আসলো যে তাদের সঙ্গে কেউ আত্মীয়তা করতে পারবে না, ছেলেও বিয়ে দিতে পারবে না, মেয়েও দিয়ে বিয়ে দিতে পারবে না, তাদের সঙ্গে কেউ বেচা কেনা করতে পারবে না, তাদের কোনো পণ্য খরিদ করবে না, তাদের কাছে কিছু বিক্রি করবে না, এবং তাদেরকে সংকীর্ণ করে দিতে হবে। তাদের সঙ্গে সামাজিকভাবে উঠা বসা এবং মিলামিশা, দেখা সাক্ষাৎ, সালাম কালাম এগুলো কিছুই করা যাবে না যতক্ষণ না তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের কাছে অর্পণ না করে হত্যা করার জন্য। এই আলোচনা পরে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে এই শর্তগুলো দিয়ে আমরা সবাই চুক্তি করব, সব কবিলার প্রতিনিধিরা, এবং এই চুক্তি ঐক্যবদ্ধ চুক্তিকে আমরা লটকিয়ে রাখবো খানায় কাবার ভিতরে। সবাই যেন এটাকে রেসপেক্ট করে, মানে এই কথা যেটা কথা দিয়েছে ঠিক রাখে। এটা লেখার জন্য তারা যাকে এক্সপার্ট হিসাবে নিয়ে আসলো তার নাম ছিল মনসুর ইবনে একরামা। মনসুর ইবনে একরামা সে এই লেখাটা লিখলো, এবং তার ব্যাপারে এই লেখার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ফরিয়াদ করেছিলেন, বদদোয়া করেছিলেন। আর এই কারণে আল্লাহ তাআলা তার হাতকে অবশ করে দিলেন। এটাকে কি বলে জানি? প্যারালাইসিস করে দিলেন, প্যারালাইজ করে দিলেন। এই হাত দিয়ে আর সে লিখতেও পারে নাই কিছু, এই হাত তার প্যারালাইজড হয়ে গেল। যাই হোক, এই তারা ঐক্যবদ্ধ হয়ে গেল। আবু তালেব যখন এই খবর পেলেন যে তখন তিনি তার বনি হাশিম, বনি আব্দুল মুত্তালিব তাদেরকে ডাকলেন, একটা মিটিং করলেন এবং বললেন যে দেখো, আমরা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কাছে অর্পণ না করার কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের প্রতি তারা এখন প্রেসার দেওয়া শুরু করে দেবে। এখন তোমরা কি সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিরক্ষা করবা, ঐক্যবদ্ধ থাকবা? তিনি সবাই একমত হলো যে হ্যাঁ, মুসলিম না হলেও তারা সবাই নিজ গোষ্ঠীর এই লোকটির নীতিবান মানুষটাকে তারা প্রতিরক্ষার জন্য তারা সবাই ঐক্যবদ্ধ হলো যে না, যে কোনো মূল্যে আমরা তাকে তাদের হাতে তুলে দেব না, এবং তারপরে কোন আঘাত আসে আমরা সবাই মোকাবিলা করব। তার জন্য যদি তাদের বয়কটের শিকার হয়ে আমাদের কষ্ট করতে হয়, সে কষ্ট আমরা সবাই মেনে নেব। এবং এই মেনে নেওয়ার কারণে শেষ পর্যন্ত তারা শিয়াবে বনি হাশিমের সবাই আসলো যে আলাদা আলাদা থাকলে, আমরা সবাই মিলে এক জায়গায় না থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা প্রোটেকশন দিতে পারবো না। কাজে সবাই মিলে এক জায়গায় সমবেত হও, ওইখানে সবাই মিলে থাকবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে আমাদের মাঝখানে রাখবো। তখন তারা যদি আসে তাহলে আমরা একসঙ্গে মোকাবিলা করবো। আর সে যদি এক জায়গায় পড়ে থাকে, আশেপাশে 2-1 জন থাকে, তাহলে তাকে হেল্প করতে পারবো না। আমরা সবাই মিলে থাকলে তাহলে তার জীবনটা
আমরা ইনশাআল্লাহ নিরাপত্তা দিতে পারবো। তখন তারা শিআবে আবু তালেবে ঢুকলো এবং সেখানে তারা সবাই গেল বনি হাশিম বনি আব্দুল মুত্তালিবের, কিন্তু একমাত্র বনি হাশিম থেকে আবু লাহাব, ওনার আপন চাচা, সে সেখান থেকে বেরিয়ে আসলো এবং অন্যদের ক্যাম্পে, অন্যদের দলে যোগ দিয়ে সেটাকে বরঞ্চ নেতৃত্ব করতে আসলো। আবু তালেব তাকে নিয়ে, সবাইকে নিয়ে শিআবে আবু তালেবের এই জায়গায় আশ্রয় নিলেন। তিনি জানেন এরপরেও ভাতিজার ব্যাপারে তিনি নিশ্চিত নন কোনখান দিয়ে রাত্রে অতর্কিত হামলা করে ঘুমের মধ্যে সে তাকে হত্যা করে ফেলে। সেই জন্য তিনি কি করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতেন যে তোমার ব্যাপারে আমি নিশ্চিত নই। যখন সবাই ঘুমিয়ে যায় তিনি কি করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ঘুমানোর কথা সেখান থেকে ওনাকে উঠিয়ে এনে সবাই ঘুমিয়ে গেলে আরেক রুমে নিয়ে ঘুমাই দেন, আরেক তাঁবুতে নিয়ে ঢুকাই দেন, আরেক ঘরে নিয়ে ঢুকাই দেন, যাতে করে তারা টার্গেট করে ওনাকে অতর্কিত হামলা না করতে পারে। এইভাবে শিআবে আবু তালেবে ঢুকার পরে 3টি বছর তাদেরকে প্রচন্ড এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হলো। কোরাইশের দলগুলো, কোরাইশের জাতিগুলো তারা বিভিন্ন অলিগলিতে পাহারা দিত, কোনো অবস্থাতেই এরা যেন বাজার থেকে কিছু খরিদ না করতে পারে, নিজেদের কোনো কিছু বিক্রিও না করতে পারে। মক্কায় যদি কোনো খাবার বিক্রির জন্য অ্যাভেলেবল থাকতো বা বেদুইন পল্লী থেকে বিক্রির জন্য নিয়ে আসা হতো, তারা সঙ্গে সঙ্গে গিয়ে ওগুলাকে কিনে ফেলতে বেশি দাম দিয়ে, তাতে বনি হাশিমের লোকেরা, বনি আব্দুল মুত্তালিবের লোকেরা এসে কিছু কিনতে না পারে। আর আবু লাহাব সব ব্যবসায়ীদেরকে বলতো খবরদার, ওরা আসলে দাম অনেক বেশি চাইবা, যাতে তারা কিনতে না পারে। আর যদি কিনতে হয় আমরা কিনবো তোমাদেরকে দাম বেশি দিয়ে, ওরা বেশি দাম দিলে ওদের কাছে বিক্রি করবে না। এভাবে করতে করতে তারা যাদের কাছে সামান্য কিছু পয়সা করেছিল এগুলো নিয়ে কিনতে আসতো, কিন্তু এত দাম তারা কিছুতেই কিনতে পারে না। তারপরে কিনতে গেলে সেটা আবু লাহাবের দল এসে আবার বেশি টাকা দিয়ে কিনে নিয়ে চলে যায়, কিছুই কিনতে দিচ্ছে না, খালি হাতে আবার চলে যাচ্ছে। ঘরের ভিতরে তাদের বাচ্চা কাচ্চাগুলো ক্ষুধায় চিৎকার করছে। এইভাবে দিনের পর দিন যাচ্ছে, মুসলমানদের খুব কষ্ট হচ্ছে, কাপড় চোপড় কিনতে পারছে না। 3 বছর, এটা 1 2 3 দিন, 1 সপ্তাহ নয়, 3টি বছর এভাবে তারা আসে। খাওয়া দাওয়া এত কষ্ট হচ্ছে, গাছের পাতা তারা এই খাওয়া চাবে চাবে খাওয়া শুরু করলো, রস পাওয়া যায় কিনা। মরা গরুর, ছাগলের শুকনো চামড়া কোনো জায়গায় পাওয়া গেলে ওটাকে পানি দিয়ে ভিজিয়ে তারা খায়। এমনকি একটি রেওয়ায়েতে আসছে, তাদের মধ্যে একজন ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, নামকরা সাহাবী। তিনি বলেন, আমি একদিন রাতের বেলায় একটু প্রস্রাব করতে বের হলাম। তো প্রস্রাব করছি, আমি দেখি যে আমার প্রস্রাব যেখানে পড়ছে সেখানে একরকমের একটু আওয়াজ আসছে, মানে শুকনা চামড়ার মধ্যে পানি পড়লে যে একটু আওয়াজ আসে, একটু নয়েজ হয়। মনে হলো যে এরকম কিছু একটা নয়েজ মনে যেন হলো আমার প্রস্রাব পড়ার কারণে। তা আমি হাত দিয়ে দেখি যে একটা বড় সাইজেরই একটা ছাগলের চামড়া টামড়া কিছু হবে শুকনা, ওইটা আমি হাত দিয়ে উঠালাম। এটাকে ধুয়ে টুয়ে পরে আমি দেখলাম যে ভালোই তো চামড়া একটা টুকরা, এটাকে আমি এটা আগুন জ্বালিয়ে এটাকে পুড়লাম, গরম করলাম, করে টোরে এটাকে পরে আমি পাউডারের মতো বানিয়ে ফেললাম। এরপরে পানির মধ্যে ভিজালাম, সেই ভিজা পানি খেয়ে কোনো রকমে ওই ওই চামড়া ভিজার ওগুলো পাউডারের মতো ওগুলো খেয়ে আমার শরীরে কিছু এনার্জি হলো। 1 দিন 3 আমি এটার উপরে পার করে দিলাম। এই একটু যে খেলাম মরা চামড়া, তার কারণে 3 দিন শরীরে কিছু আমি এনার্জি পেয়েছি। চিন্তা করতে পারেন যে কি করুণ পরিণতি গিয়েছে। তারপরেও তারা দিন ছাড়েননি মুসলমানগণ। আর যারা মুসলিম ছিলেন না তারাও আল্লাহ তাআলা তাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দেওয়ার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। খুব কষ্ট গেল 3টি বছর, এবং তারা কেউ ধৈর্যচ্যুত হননি। কেউ বলেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কারণে আমরা আজকে বিপদে পড়ে গিয়েছি, এরকম ব্লেম কেউ করেননি, সবর করেছেন। তাহলে আজকে দিনের জন্য, দিনের কাজ করতে গিয়ে, দিনকে ধরে রাখতে গিয়ে আমাদের উপরে অনেক রকমের কষ্ট আসছে। তো এই কষ্টটাকে আমরা সবরের সাথে মেনে নিতে হবে না? একটুখানি পৃথিবীতে একটু পরিবেশ পরিস্থিতি ইসলামের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে আমরা কোথায় পালাবো, কিভাবে কি করব, আমরা অস্থির হয়ে গিয়েছি। দিনের কারণে সাহাবায়ে কেরাম কিভাবে কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন সেটা নজির আমরা সামনে রাখি।
ওনাদের কষ্টের চিৎকার, মাঝে মাঝে বাচ্চাদের চিৎকারটা বাইরে থেকে শোনা যেত, আর কাফেররা এগুলো শুনে খুব এনজয় করত, আবু জাহালের আবু লাহাবের গোষ্ঠীরা। কেউ কেউ তাদের মধ্যে চেষ্টা করতেন, আত্মীয়তার সম্পর্ক আছে আর কিছু ভালো মানুষ তো সব সমাজেই থাকে, তারা গোপনে গোপনে কিছু পাঠানোর মাঝে মধ্যে চেষ্টা করতেন। তার মধ্যে একজন ছিলেন হাকিম ইবনে হিজাম, তিনি তখনও অমুসলিম। তিনি কিন্তু আসলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা, আপন ভাতিজা, তিনি অমুসলিম। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হিসেবে ওইখানে আটক আছেন বা অবরোধের শিকার। তো তিনি একজন, আরেকজন হচ্ছেন হিশাম ইবনে আমর আল আমিরি, এই বেচারা আরেকজন মানুষ। এই বেচারাও রাতের বেলায় কিছু কিছু তার উটের উপরে খাবার নিয়ে বোঝাই করে দিয়ে গোপনে সব কাফেররা ঘুমিয়ে গেলে গভীর রাতে, রাতের 1টা 2টা 3টার দিকে উটটাকে নিয়ে তাদের এরিয়া ছেড়ে দিয়ে আসতেন, খাবার কিছু দিয়ে তারা কিছু খেতেন, পরে তারা উটটাকে ফেরত দিতেন, তিনি উট নিয়ে চলে আসতেন। একদিন হাকিম ইবনে হিজাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা, তার গোলামকে নিয়ে কিছু আটা বা গম নিয়ে তিনি তার ভাতিজা মানে তার ফুফু নাকি তার ফুফুর কাছে পাঠানোর জন্য পাঠালেন, যাচ্ছেন। আর ওই সময় আবু জাহালের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহাল টের পেয়ে গেছে। ওয়াকালাল্লাহু আতাযহাবু বিত্তামি ইলা বনি হাশিম, এই খাবার তুমি কি বনি হাশিমের ওইখানে নিয়ে যাচ্ছ? ফাওয়াল্লাহি লা তাবরাহু আনতা ওয়া তাআমুকা হাত্তা আফদাহাকা বিমাক্কা, এই খাবার তুমি নিতে পারবে না, তোমাকে আমি এক্সপোজ করে দেব, মক্কার কাছে ধরিয়ে দেব যে তুমি আমাদের এই সিদ্ধান্তের বিপরীত গোপনে তাদের সঙ্গে আতাত করো এবং তাদেরকে খাবার সাপ্লাই দাও। এই কথাবার্তা যখন চলছে, এই সময় আবুল বাখতারি নামে আরেকজন আসলেন, এসে বললেন আবু জাহালকে, আর এই বেচারা পাঠাচ্ছে তার ফুফুর কাছে, তুমি এটা নিয়ে এত পারাবারি করো কেন? আবু জাহাল বলল, ইয়াহমিলু তাআমা ইলা বনি হাশিম, সে বনি হাশিমের কাছে খাবার দিবে আর আমি চুপ করে থাকবো? আবুল বুখতারি তখন বললেন, তাআমুন কানা লি আম্মাতিহি ইনদাহু বাআসাত ইলাইহি, আরে খাদিজা একজন ধনী মানুষ, খাদিজা কত কিছু খাদিজা তার এখানে রাখছিল, খাদিজার খাবারই তো তাকে দিতে গেছে, সে নিজের থেকে দিছে নাকি? একটু কায়দা করে কথা বলে নাকি? তার খাবার তাকে দিতে গেছে, তুমি সেটা বাধা দাও কেন? আফাতামনাহু আন ইয়াতিহা বিতাআমিহা, খাদিজা নিজের খাবার নিয়ে আসবে, সেখানে তুমি বাধা দেওয়ার তোমার রাইট কে দিয়েছে? তখন আবু জাহাল অসুবিধা করতে পারলো না, কিন্তু তারপরেও দুইজনের মধ্যে ধস্তাধস্তি হয়ে গেল। ওকে, তা ধস্তাধস্তি হওয়ার পরে আবুল বাখতারি তাকে মানে একটা ওই হাড্ডি পাওয়া গেছিল আপনার এই উটের মাথা থেকে, ওটা নিয়ে দিছে তাকে একবার। তারপরে তাকে বাড়ি দিয়ে ধস্তাধস্তি করে তাকে একদম মাটিতে ফেলে দিয়েছে। তার ওই সময় হামজা রাদিয়াল্লাহু আনহু দেখতে পাচ্ছেন তার ক্যাম্পের ভিতর থেকে, সে আবু তালেবের ভিতর থেকে দেখতে পাচ্ছেন। তখন আবু জাহাল চিন্তা করলো যে না, আর বেশি বাড়াবাড়ি করা ঠিক না, আমরা মারামারি করতেছি, ওরা দেখলে তো খুশি হয়ে যাবে, তাড়াতাড়ি করে সে এখান থেকে চলে গেল। তো ওই অবস্থাতেই সেই আবু তালেবের ভিতরে এক শিশুর জন্ম হয়। শিশু হলেন এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, ওনার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আব্বাসের ঘরে আব্দুল্লাহ জন্ম হয়ে যায় এই কঠিন পরিস্থিতির মধ্যেই। যাই হোক, এখন এই যে 3টি বছর তাদের সঙ্গে বয়কট করে তাদেরকে, তারা ইচ্ছা করেছিল ক্ষুধায় মরতে মরতে তারা মরবে, সাফ হয়ে যাবে, আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে শেষ হয়ে যাবেন তাদের শেষ, অথবা তারা ক্ষুধার যন্ত্রণা অতিষ্ঠ হয়ে বাধ্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কাছে অর্পণ করতে, তাকে হত্যা করার জন্য তাদের হাতে ছেড়ে দিতে। এরকম তো হয় অনেক সময়, মানুষ যখন টিকতে পারে না তখন বলে যে একটাই মরুক, আমরা সবাই বাঁচি, ইয়া নাফসি শুরু করে দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ মুমিনগণ সেটা করেননি, এবং কি বনি হাশিম বনি আব্দুল মুত্তালিবের অমুসলিমগণ পর্যন্ত সেটা করতে রাজি হয়নি। কিন্তু এই 3টি বছর পার হওয়ার পরেই ভিতরে ভিতরে তাদের মধ্যে কিছু লোকের মধ্যে যারা একটু ভালো মনা আছে, তাদের মধ্যে একটু সিম্প্যাথি গ্রো করা শুরু করলো, এবং তারা কাছাকে পছন্দ করলেন না। তারা অনেকে ভিতরে কিন্তু কেউ প্রকাশ করে না, প্রকাশ করলে তো আবার নিজে দালাল হয়ে যাবে, তাদের মুশকিল না? যে এভাবে সমাজকে ডিভাইড করেছে যে আপনি কোনো হকে পন্থীদের ব্যাপারে সিম্প্যাথিও দেখাতে পারবেন না, কোনো সহমর্মিতা দেখাতে পারবেন না, তাহলে আপনাকে তাদের দুশ্মন মনে করা হবে, জাতীয় দুশ্মন মনে করা হবে। এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে। তারপরে দেখা গেল
কিছু লোক বেশ সিম্প্যাথেটিক, তারা চিন্তা করছিলেন, তাদের মধ্যে হিশাম ইবনে আমর, তিনি তার সঙ্গে বনি হাশেমের ঘনিষ্ঠ আত্মীয়তা ছিল এবং তিনি একজন অন্য একটি কবিলার অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, মক্কা সবাই তাকে খুব সম্মান করে। তিনি গোপনে গোপনে খাবার পাঠানোর জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু তিনি চিন্তা করলেন কিছু একটা করা দরকার, এভাবে আর কতদিন। তিনি চলে গেলেন আরেকজন সম্মানিত লোক মক্কার, জুহাইর ইবনে আবি উমাইয়া আল মাখজুমির কাছে। আর এই জুহাইর ইবনে আবি উমাইয়া আল মাখজুমি হচ্ছেন আব্দুল মুত্তালিবের নাতি। আব্দুল মুত্তালিবের মেয়ে ছিলেন আতেকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, তার ছেলে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফাতো ভাই। তিনি তখনও অমুসলিম, ইসলাম কবুল করেননি, মক্কা শহরে আসেন, সমাজে আসেন। তার কাছে তিনি গেলেন, জোহাইরের কাছে গেলেন, বলেন ইয়া জোহাইর। হেশাম গেলেন জোহাইরের কাছে, আকাদ রাদিতান তাকুল আত-তাআম, জোহাইর তুমি খাও, কেমন লাগে তোমার খাবারটা খেতে? ও তালবাসে সিয়াব, কাপড় চোপড় তোমার গায়ে আছে, ওদের কাপড় চোপড় ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেছে, তারা হাফ নেকেড হয়ে আছে, তাদের গায়ে কাপড় নাই। তান কহেন নিসা, তোমাদের ছেলে মেয়েদের বিয়ে শাদী হচ্ছে, আর তোমার মামার গোষ্ঠী যারা আছে এভাবে, তাদের গায়ের কাপড় নাই, তাদের খাবার নাই, আপন আত্মীয়তা, তাদের সঙ্গে কেউ বেচা কিনা করে না, ছেলে মেয়ে বিয়ে শাদী দেয় না, তুমি ঠিক মতো খানা দানা করো, তোমার কাছে কেমন লাগে বলো? তোমার কষ্ট হয় না তাদের কষ্ট দেখে? আমা ইন্নী আহরিফু বিল্লাহি লাউ কানু আখওয়ালা বানি আবিল হাকাম ইবনে হিশাম সুম্মা দাউতুহু ইলা মিসলি মা দাআকা ইলাইহি মিনহুম মা আজাবাকুম ইলাইহি আবাদান। তুমি দেখো না, এই যে আবু জাহালের গোষ্ঠীর সঙ্গে কেউ যদি এরকম আচরণ করতো বা আবু লাহাবের, তারা কিন্তু এটাকে কখনোই মেনে নিত না। তুমি তোমার আপন আত্মীয়দের সঙ্গে এরকম ব্যবহারটাকে কিভাবে মেনে নেবে আমাকে বলো। এটা তরিকা বের করলেন তার ভিতরে একা চেতনা সৃষ্টি করার জন্যে। ওই হাগাইয়া হেশাম, তুমি চিন্তা করো, তোমার চিন্তা করা উচিত, তুমি কি কাজ করছো? তখন সে বলল, ফামাদা আসনা, আমি কি করব তাহলে বলো, আমি একলা কি করতে পারি? ইন্নামা আনা রাজুলুন ওয়াহিদ, আমি একলা তো কিছু করতে পারি না, আমার সঙ্গতে কেউ দেবে না। ওয়াল্লাহি লাউ কানা মাই রাজুলুন আখার লাকুমতু ফি নাকদিহা হাত্তা আনকুদাহা, আমার সঙ্গে আরেকজন লোক পাইলে আমি উঠতাম, গিয়ে আমি ওই খানা কাবার থেকে ওই সন্ধি চুক্তিপত্র যেটা করছে ওটা খুলে ফেলতাম, ছিঁড়ে ফেলে দিতাম। তখন ইনি বললেন, জোহাইর এমনি হিশাম বললেন তখন যে আমি আরেকজন পাইছি। আরেকজনকে বলে, আরেকজন হচ্ছে আমি, আমরা দুইজন রেডি আছি, তুমি রেডি আছো, আমি রেডি আছি। কলা আনা, তখন জোহাই তাকে বলল, আফগান রাজুলান সালিসান, বলে দুইজন বেশি সুবিধা হবে না, 3 নম্বর একজনকে বাইর করতে পারবে না, দেখো থার্ড ওয়ান পাওয়া যায় কিনা খোঁজো। তখন তিনি থার্ড ওয়ান খোঁজার জন্য গেলেন। হেশাম কার কাছে গেলেন? মুতাইম ইবনে আদি, আরেক লিডার মক্কার। বলে, ইয়া মুতাইম আকাদ রাদিতা আন ইয়াহলিকা বাতনান মিন বনি আব্দে মানাফ, হে মুতাইম ইবনে আদি, তুমি তো কুরাইশ বংশের একটা শাখার লিডার, প্রভাবশালী ব্যক্তিত্ব। এই কুরাইশ বংশেরই আরো 2টা গোষ্ঠী, বনি হাশিম বনি আব্দুল মুত্তালিব, না খাইয়ে মরছে। তুমি দেখো এই অবিচার চলছে সমাজের মধ্যে, জুলুম তাদের প্রতি করা হচ্ছে, তোমার কোনো বিবেকে দংশন করে না? আমা আল্লাহ ইন আমকানতুমুহুম মিন হাদিহি লাতাজিদান্নাহুম ইলাইহা মিনকুম আসরা। ক্বালা ওয়াইহাক ফামাযা আসনাউ, তখন তিনি বললেন যে তা আমি কি করব বলো, আমি একলা কি করতে পারবো? মুতাইম বলল, ইন্নামা আনা রাজুলুন ওয়াহিদ, আমি একলা, আমার কথা কে শুনবে? ক্বালা কাদ ওয়াজাদতু সানিয়ান, বলে তুমি একলা কই, আরেকজন পাইছি। আরেকজন কে? আরেকজন তো আমি। ওকে, কয় না তুমি, আমরা দুইজন, আমরা 3 নম্বর জোগাড় করো। কাদ ফাল, 3 নম্বর পাইছি। মান হুয়া, 3 নম্বরটা কে? জোহাইর ইবনে আবি উমাইয়া। কয় না ঠিক আছে, 3 জন হয়েছে, ভালোই হয়েছে, আরেকজন পাওয়া যায় কিনা দেখো, 4 জন হলে সুবিধা হবে। তখন আস্তে আস্তে এসে গেলে এবার আরেকজনকে খোঁজ করতে, ওই যে আবুল বাখতারি যে একটু পজিটিভ ছিল, তার কাছে গেল, একই কথা বললো মুতাইম ইবনে আদি। তখন সে বলল যে ঠিক আছে, তুমি তখন বললা কিছু করতে মনে চায়, আমাকে হেল্প করার কে আছে? বলে আছে। বললো কে? বললো যে জোহাইর ইবনে আবি
উমাইয়া, মুতাইব ইবনে আদি, আর আমিও আসি, তুমি আসা, 4 নম্বর হয়ে গেল, আমরা 4 জন হয়ে গেছি। ওলা আবিজনা খামেসান, 4 জন হয়েছে, ভালোই হয়েছে, 5 নম্বর পাওয়া যায় কিনা দেখো। তখন তারা গেল জামা ইবনুল আসওয়াদের কাছে, তার কাছে গিয়ে একই কথা বলল। সে বলল, আচ্ছা তো তুমি তো ভালোই বললা, আসলে চিন্তার বিষয়, তো এই বিষয় কি আর কাকে পাওয়া যাবে? কলা আছে, আরো আছে, কয়জন আছে? তখন তিনি নিজে সহ 4 জনের হিসাব দিলেন, তো 5 জন হয়ে গেল। ঠিক আছে চলো। তারা সবাই রাতের বেলায় তারা চলে আসলো, এক জায়গায় বসে মিটিং করলো যে আমরা কি করতে পারি, কি করণীয়, আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিই, চলো সলা পরামর্শ করি। গভীর রাতের অন্ধকারে তারা বসে পরামর্শ করলো, করে তারা একমত হয়ে গেল যে ঠিক আছে, আমরা যে কোনো মূল্যে এই যে জুলুম করার জন্য যে পত্র লেখা হয়েছে, চুক্তিপত্র করা হয়েছে, খানা কাবা থেকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দেবো, ডিক্লেয়ার করে দেবো কাবা শরীফের ওখানে গিয়ে, এই অন্যায় জুলুমের কোন সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই, আমরা এই কাজ করে ফেলব। আল্লাহ জোহাইর আনা আবদা হুকুম ফাকুন আউয়াল মান তাকাল্লাম, জোহাইর বলল নিজে, আমি ফার্স্ট ওয়ান এটা করব, নিজের হাতে করব, আর আমি প্রথম কথা বলবো, তোমরা কোনো চিন্তা করবে না। সকালবেলা ঠিক ভোরে ভোরে তারা চলে আসলো তাদের ক্লাবের ওখানে, সেখানে সবাই আসে। জোহাইর নিজে তার কাপড় চোপড়, যেটা একটা সম্মানিত ড্রেস আছে, তার নিজে একজন বড় লিডার, ভালো ড্রেস পরে এসে ভালো করে কাবা শরীফের চতুর্পাশে তাওয়াফ করে ফেলেন, 7 বার চক্কর দিলেন। এরপরে এসে করাইদের লিডাররা যেখানে বসে আছে চিৎকার করে বললেন, তাদেরকে লক্ষ্য করে অ্যাড্রেস করছেন, ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসীরা, আনাকুল তাআম, আমরা খাবার খাবো, ওনাল বেশি সিয়াম, গায়ে কাপড় চোপড় থাকবে, ও বনু হাশিম হালকা, আর বনু হাশিম হালাক হয়ে যাবে, তারা সবাই এরকম ধুকে ধুকে মরবে। লা ইউবাউনা লা ইবতাউ মিনহুম, তাদের সঙ্গে বেচা কিনা নাই, খাবার দাবার বিনিময়ে কিছু নাই, তাদের সঙ্গে সামাজিকভাবে বয়কট করা হয়েছে। আমি আল্লাহর কসম, এই যে দাঁড়িয়েছি আমি বসবো না যতক্ষণ পর্যন্ত না এই অন্যায় চুক্তিপত্রকে টুকরো টুকরো করে না ছেড়ে ফেলেছি। এটা একটা জুলুমের সিদ্ধান্ত নিয়েছি আমরা, এটা ঠিক হয়নি। আবু জাহাল দাঁড়িয়ে উঠে বলল, লানাহুল্লাহ, আল্লাহ তাকে লানত করুক। জোহাইরকে বলছে, সেই মসজিদের আরেক মাথায় ছিল, দৌড়ে আসলো, তার উপর আল্লাহ লানত পড়ুক। কেদা তো আল্লাহ, তুমি মিথ্যাবাদী, জোহাইর তোমার কথা ঠিক হবে না, আল্লাহর কসম এই চুক্তিপত্রকে ছিঁড়তে দেওয়া হবে না। জামা ইবনুল আসওয়াদ বলেন তাকে, আবু জাহালকে লক্ষ্য করে, আনতা ওয়াল্লাহি আকযাব, আল্লাহর কসম তুমি সবচেয়ে বড় মিথ্যাবাদী। মা রাদিনা কিতাবাহা হাইসু কুতিবাত, এই যে জুলুমের এই নথিপত্র লেখা হয়েছে, চুক্তিপত্র লেখা হয়েছে, আমরা বিগিনিংও আমরা কেউ হ্যাপি ছিলাম না, তুমি এই আকাম করেছ। আবুল বাখতারি বলল, জামা ঠিক মতোই বলেছে, তার কথা ঠিক, আমি তার সঙ্গে একমত। লা নারদা মা কুতিবা ফিহা ওয়ালা নুকরু বিহি, যা অন্যায় কথাবার্তা লেখা হয়েছে এই চুক্তি কিছুই মানি না, কোনোটাই আমরা এটা মানব না, সবগুলো আমরা এখন অমান্য করে ফেলব। এরপরে ওনাদের তো সিরিয়াল ঠিক করা আছে, মুতাইব ইবনে আদি উঠে গেলেন, বলে সাদাকতুমা, তোমরা ঠিকই বলেছ, আমিও তোমাদের সঙ্গে একমত। আর এর বিপরীত কথা যে বলে সেই বড় মিথ্যাবাদী। আমরা নাবরাউ ইলাল্লাহি মিনহা, আল্লাহর কাছে আমরা এই সমস্ত জুলুমের কাছ থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করছি। হেসামত আবার একই ধরনের কথা বললেন। এই 5 জনের কথা যখন পরপর করে চলে আসলো, আবু জাহাল এখন কি বলে, হ্যাঁ আমরুন কুদিয়া বিলাইলিন, হ্যাঁ রাতের বেলায়, গত রাতেই কোনো গোপন ষড়যন্ত্র হয়ে গেছে মনে হচ্ছে, আমি এবার বুঝতে পেরেছি। তুসুরা ফিহি ফি গায়রি হাদাল মাকান, এগুলো আচানক ঘটে নাই, কোন এক জায়গায় ষড়যন্ত্র করে প্ল্যান করে তোমরা এসেছ। ইতিমধ্যেই এই তাদের কথাবার্তা চলছে, এর মধ্যেই সাবে আবি তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ওইখানে তিনি তার চাচা আবু তালেব রাদিয়াল্লাহু আবু তালেবকে ডেকে বললেন, চাচা জরুরি এক খবর আছে। কি? আন্নাল্লাহ কাদ আতলাহু আলা আমরি সাহিবা, আল্লাহ তাআলা আমাকে একটি খবর দিয়েছেন। এই যে চুক্তিপত্র তারা খানা কাবার লুটকিয়ে রেখেছে, চুক্তিপত্রের কাগজকে খেয়ে ফেলেছে এই পোকাগুলো। কি পোকা? বেড়াটার মধ্যে উঠেছে, কি জানি বলে এটাকে, উই পোকা। উই পোকা খেয়ে ফেলেছে ওই চুক্তিপত্রে শুধুমাত্র আল্লাহর নাম, যেখানে যেখানে তারা তো আল্লাহর নামও লিখতো, লাত মানাতে নামও লিখতো, আর আল্লাহর নামও আছে কোন কোন জায়গায়,
ওই যে আল্লাহ বলছে না, দেখছেন না, আবু জাহালও আল্লাহ বলে। তো এরকম লিখেছে, বলে যে আল্লাহর নামটা শব্দটা যেখানে আছে কোনো জায়গায়, সেটা ছাড়া সব উই পোকা খেয়ে ফেলেছে, চাচা আমাকে আল্লাহ খবর দিছে। তো আবু তালেব তো এই খবর পেয়ে তিনি দৌড়ে আসলেন। এসে তিনি আবু তালেব বলেন, এই যখন ওনার ভাতিজা খবর দিলেন, তিনি বললেন নাম। ফাকাল আবু তালেব লা, তিনি বলেন রাব্বুকা আখবারাকা বিহাদা, মুহাম্মদ তোমার রব তোমাকে এই খবর দিছেন? কলা নাম, হ্যাঁ আমার রব আমাকে খবর দিছেন। আবু তালেব বিশ্বাস করেন তার রব মিথ্যা খবর দিবেন না। লা ওয়াসাওয়াক মা কাযাবতানি, তারকাগুলোর কসম তুমি আমাকে মিথ্যা খবর দাও না, আমি বিশ্বাস করে ফেলছি। তারকার কসম করছে আর কি, আবু তালেব তো মুমিন না, আল্লাহর কসম করেন। এরপরে চলে গেলেন আবু তালেব, মসজিদে চলে আসেন দৌড়ে। তো তিনি যখন দৌড়ে আসছেন কোরাইশদের কাছে খবর দেওয়ার জন্য, কোরাইশরা খুব খুশি হয়ে গেছে, মনে হয় আবু তালেবের এখন খবর হয়ে গেছে, তার ভাতিজার কারণে সে অতিষ্ঠ হয়ে গেছে, আমাদেরকে এখন বলবে আসো আর ঝগড়া করা দরকার না, আমি মোহাম্মদকে দিয়ে দিচ্ছি তোমাদের হাতে তুলে। তারা খুব খুশি হয়ে তাকে ওয়েলকাম করছে। তো এখন আসার পরে আবু তালেব বললেন, কাদ হাদাসাত উমুরুন বাইনানা ওয়া বাইনাকুম, তো আমাদের তোমাদের মধ্যে তো অনেক কথাবার্তা হয়ে গেল, অনেক কিছু ঘটে গেল, ইতিমধ্যে এতগুলো বছর পার হয়ে গেল। ফাতু বিসহিফাতিকুম আল্লাতী ফিহা মাওয়াসিকুকুম, আমার একটা কথা আছে, যে চুক্তিপত্র লটকিয়ে রেখেছ সেটাকে মেহেরবানি করে নিয়ে আসবা, একটু আমরা একটু আমাদের সামনে নিয়ে আসি। ফালা আল্লাহু আন ইয়াকুনা বাইনানা ওয়া বাইনাকুম সুলহুন, আশা করা যায় ওটা আনলে আমাদের মধ্যে কথাবার্তা হয়ে আমরা কিছু এটাকে একটা সাইজ করতে পারি, একটা লাইনে আসতে পারি, কিছু কোন জায়গায় কম্প্রোমাইজ করা যায়, উভয় পক্ষ কিছু আলোচনা করতে পারি, তোমরা একটু কাজ করো, ওটাকে নিয়ে আসো। তো উনি বলেন নাই যে আমাকে মোহাম্মদ খবর দিছে, এইটা বলেন না অ্যাডভান্স। কেন বলেন নাই জানেন? তারা ওটা আনুক, আনতে গিয়ে তারা নিজেরাই দেখুক, তারা নিজেরাই নিজেদের গালে থাপড়া নিজের হাতে খাক, উনি তাদেরকে নিজের হাতে থাপড় দেবেন না। ওকে, তো কারণ উনি যদি এটা বলেন তো তারাও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেন না, এটা শুনলে তারা কেউ ওটা আনতেও যাবে না আর, এই জন্য তিনি এটা বলেন নাই। ওকে, তারপর আবু তালেব বললেন, ইন্নামা আতাইতুকুম লিউতিয়াকুম আমরান ফীহি নাসাফুন বাইনি ওয়া বাইনাকুম, তখন তারা যায় না আনতে, তখন তিনি বললেন আমি আসছি যে তোমাদেরকে একটা ইনসাফের কথা বলতে, তোমাদের আমাদের মধ্যে যে অন্যায় অবিচার হচ্ছে এর ইনসাফ ভিত্তিক একটা ফয়সালা করতে। ইন্না ইবনে আখি কাদ আখবারানি ওয়া লাম ইয়াকদিবনি কাত্ত, আমার ভাতিজা আমাকে খবর দিয়েছে এবং সে কখনো কোনোদিন আমাকে কোনো মিথ্যা খবর দেয়নি। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাহিফাতিকুম আল্লাতী কাতাবতুমুল আরদা, আল্লাহ তাআলা তোমাদের এই চুক্তিপত্রকে উই পোকা লাগিয়ে দিয়েছেন এবং সব কিছু খেয়ে ফেলেছে, শুধুমাত্র অংশটুকু বাকি আছে যেখানে আল্লাহর নাম, তারা লিখতো বিসমিকা আল্লাহুম্মা, এরকম তরিকায় লিখতো, ওই অংশটা ছাড়া সব খেয়ে ফেলেছে। ওকে, তারপরে তিনি তখন বললেন, অন্য রায়াতে আসে আবু তালেব তখন বললেন যে দেখো এভাবে যদি হয়, এভাবেই যদি তোমাদের ওখানে এটা লেখা থাকে, পরিপূর্ণভাবে থাকে, তাহলে আমার ভাতিজা মিথ্যাবাদী, তোমাদের এটা ঠিকই আছে, তাহলে আমি তাকে হ্যান্ড ওভার করে দেবো তোমাদের কাছে। আর আমার ভাতিজা যদি ঠিক কথা বলে থাকে, সেটার প্রমাণ হয়ে যায়, তাহলে তোমরা এই অন্যায় কাজ করো না, আল্লাহর পক্ষ থেকে সাইন এসে গেছে, তোমরা জুলুম করেছ, সেটাকে আল্লাহ তাআলা বরবাদ করে দিয়েছেন, কাজেই তোমরা অন্যায় সিদ্ধান্ত থেকে সরে আসো। এরপরে এই কথা বলে তিনি এবং সবাই মিলে আবু তালেব নিজে কাবার ওখানে গেলেন, গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন আবু তালেব। যদিও শিরকে বিশ্বাসী আছেন তখনও, কিন্তু স্টিল আল্লাহ তাদের আছে, দুইটাই আছে। তো আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মানসুরনা আলা মান যালামানা, যারা জুলুম করছে আল্লাহ তাদের বিরুদ্ধে আমাদেরকে আপনি সাহায্য করেন। ওয়াকাতা আরহামানা, আমাদের আত্মীয় সম্পর্কে তারা কেটে দিয়েছে। ওয়াস্তাহাল্লা মা ইয়াহরুমু আলাইহি মিন্না, আমাদের প্রতি তারা অন্যায় জুলুমকে হালাল করে ফেলেছে। অথবা এই কথা বলে তিনি আর বেশি কিছু কথা না বলে তিনি চলে গেলেন আবার ওই ওনার শিয়াবে আবি তালেবের মধ্যে। এদের হাতে এই খবরটা দিয়ে তিনি চলে গেলেন। আর তখন সেখান থেকে উঠেই মুতাইম ইবনে আদি, ওই যে যিনি এই আন্দোলন শুরু করেছিলেন বা অন্যতম একজন ছিলেন, তিনি টপ করে ঢুকে গেলেন খানা কাবায়, গিয়ে ওটাকে ছিঁড়ে ফেললেন, হাতে এনে দেখেন যে সব খেয়ে ফেলছে উই পোকা।
শুধুমাত্র আল্লাহর নাম ছাড়া বাকিটা সব খেয়ে ফেলেছে। এই কথা বলার পরে সবাই হইচই করে উঠলো। তখন তারা শেষ পর্যন্ত আর পারলো না। ওরা যখন যে কয়জন 5 জনের নেতৃত্বে বাকিদের সবাই কনভিন্স করে ফেললেন, আবু জাহল আবু লাহাবের দুষ্টম বেশি কাজে লাগলো না, যে ঠিক আছে বয়কট এখানেই ফিনিশ। তখন আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেব শেয়াব আবু তালেব থেকে সবাই তখন বের হয়ে আসলেন। শেয়াব মানে যে একটা গিরিপথের মতো 2 পাহাড়ের মাঝখানে থাকার একটা জায়গা, এটার নাম হয়েছে এই জন্য শেয়াব আবু তালেব। তো এখানে যখন তিনি আবার বেরিয়ে আসলেন, আসার পরে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। স্বাভাবিক মানে ওনাদের ঘরে যাওয়া থাকা বা খাওয়া চলা বেচা কিনা এই নর্মাল লাইফ চলে আসলো। আর এই সুযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজকে আবার জোরসোরে বাড়িয়ে দিলেন। বিভিন্ন জায়গায় তিনি আলাপ আলোচনা করা শুরু করে দিলেন। যখন কোনো পথিক আসে তাদের কাছে খবর দেন। এরপরে অন্য জায়গায় তিনি লোক পাঠান, বিভিন্ন কবির লোকেরা আসে দেখা সাক্ষাৎ করে। কিন্তু কুরাইশদের চিন্তা বেড়ে গেল। তারা দেখলো যে আবু তালেব তো বোধহয় এখন মরে যাবেন, তার সময় হয়ে গেছে। তো আবু তালেব মরার আগে যদি তাকে কনভিন্স করা যায় ভাতিজাকে থামানোর জন্য, সর্বশেষ আরেকটা চেষ্টা আমরা চালাই। উনি খুবই অসুস্থ হয়ে পড়লেন, প্রায় শেষ অবস্থা। তারা বুঝতে পারলো যে ওনার সময় আর বেশি নাই। তো তারা বললো যে চলো এই লাস্ট চান্স আমরা নিয়ে নেই, দেখি বেচারাকে কিছু করা যায় কিনা। তখন তারা প্রায় 25 জনের মতো লোক আসলো তার সঙ্গে একসঙ্গে দেখা করতে। তাদের মধ্যে বড় বড় লিডার সবগুলো ছিল, ওতবা, সাইবা, আবু জাহাল, উমাইয়া বিন খালাফ, আবু সুফিয়ান, আসিফ বিন ওয়াইল, এরকম করে লিডার মার্কা অনেকগুলো আসলো। এসে বলল, ইয়া আবা তালেব আনতা কাবীরুনা ইন্নাকা কাবীরুনা সাইয়্যিদুনা, আপনি আমাদের সবচেয়ে বড় লিডার, এই মক্কায় সবচেয়ে সম্মানিত যত লিডার আছে সবার মধ্যে আপনি শ্রেষ্ঠ। তো আপনি জানেন কিভাবে আমরা সম্মান করি আপনাকে, এবং কিভাবে আমরা আপনাকে সুযোগ দিয়েছি, বারে বারে আপনার ভাতিজার ব্যাপারে বলেছি। তো একটা কাজ করেন, আপনার ভাতিজাকে একটু ডাকেন, ডেকে একটু কম্প্রোমাইজ করে দেন, সে থামুক কিছু, আমাদের সঙ্গে একটা কম্প্রোমাইজে আসুক, আলাপ আলোচনা করে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে আসুক। তো আবু তালেব চিন্তা করলেন ভালোই তো, তারা একটা পজিটিভ মুড নিয়ে যদি এসে থাকে, ভাতিজাও যদি কিছু কম্প্রোমাইজ করে, তারাও কিছু করে, অসুবিধা কি। তো ভাতিজাকে ডাকলেন। উনি শুয়ে আছেন আর ওনার পাশে একটু জায়গা আছে, ওই জায়গায় যদি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে না বসতে পারেন, ওইখানে গিয়ে আবু তালেব আবু জাহাল কি করলো, ওই জায়গাটা গিয়ে বসলো। কারণ যে ভাতিজার দিকে তাকাইলে আবু তালেব দুর্বল হয়ে যাবে, এই টান দেওয়া যাবে না। ওই জায়গাটায় সে গিয়ে বসে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন, আর জায়গা নাই, দরজার পাশে তিনি দাঁড়িয়ে আছেন। তো আবু তালেব তাকে বলছেন, ইয়া ইবনে আখি, ভাতিজা, হাউলাই আশরাফু কওমিক, এই যে দেখছেন এতগুলো লোক আসছে, সবাই কিন্তু এই কুরাইশ জাতির, আমাদের গোষ্ঠীর সবচেয়ে সেরা সেরা লোকগুলো আসছে। তারা সবাই একটা প্রস্তাব নিয়ে আসছে যে তোমাকেও তারা কিছু ছাড় দিবে, তুমি কিছু ছাড় দাও বাবা, দিয়ে মোটামুটি এই মুরব্বীদের কথা মানা যায় কিনা একটু চিন্তা করে দেখো বাবা। তো তারা দাবদার করেছে তাদের মূর্তিগুলোর ব্যাপারে একটু খারাপ মন্তব্য না করা, তারা মোটামুটি তোমাকে আর বেশি দুশ্মনী করবে না, আমাকে একটু কথা দিয়েছে। তো তুমি একটু কি মনে করে, মনে হয় খারাপ না প্রস্তাবটা, চিন্তা করে দেখবা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবাইকে অ্যাড্রেস করলেন এখন, আরাআইতুম ইন আতাইতুকুম হাদিহি, আচ্ছা আমি যদি তোমাদের কাছে তোমাদের অনেক কথা মেনে নেই, হাল আনতুম মু'তিয়া কালিমাতান, তোমরা কি আমার একটা কথা মেনে নিবা, ইন আনতুম তাকাল্লামতুম বিহা মালাকতুম বিহাল আরব, আমার কথাটা তোমরা যদি বলে ফেলো, একটি কথা যদি মানো, তাহলে সমস্ত আরবদের নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে। ওয়াদানাত আল্লাকুম বিহাল আজম, শুধু আরব নয়, অনারবরা তোমাদের নেতৃত্বে, তোমাদের কর্তৃত্বে, তোমাদের আন্ডারে চলে আসবে। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন শান দেবেন। তো এরপরে এভাবে যখন বললেন, আবু তালেব বলেন, কালিমাতুন ওয়াহিদা, একটি বাক্য, এক কথা, কালিমাতুন ওয়াহিদা, তো এক কথা মাত্র, এক কথা বললেই হয়ে যাবে, এক কথা বললেই হয়ে যাবে, বেশি দরকার নাই। তা আবু জাহাল ভাই, বলো এক কথা, 10 কথা বলবো, বলো তুমি, অসুবিধা কি, যদি সারা দুনিয়া নেতৃত্ব হাতে আসে অসুবিধা কি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদা, ওকে, ও তাকুলু কাফামা হিয়া, ক্বালা তাকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে মেনে নাও, আর এই যে
মাবুদগুলো শিরকের মুশরিকগুলোকে তোমরা ইবাদত করো, এগুলো ইবাদত ছেড়ে দাও, বাস এটা হলেই কাজ হয়ে যাবে। ফাকাল আবু তালিব আল্লাহ ইবনে আখি মা রাআইতুকা সাআলতাম শাতাতা। ও এক ছোট বাচ্চা আবু তালেব বলে, ভাতিজা তুমি তো বেশি কিছু চাও নাই, একটি বাক্য মাত্র। ঠিকই তো আছে, এক বাক্য বলতে অসুবিধা কি? এখন জামাউল মুশরিকিন যখন মুশরিক লিডাররা এখন বলে, হাতের মধ্যে এরকম করে হতাশা ব্যক্ত করে বলছে, আতুরিদিয়া মুহাম্মদ আনতা জাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, মুহাম্মদ এই সমস্ত মাবুদকে ফেলে দিয়ে তোমার এক মাবুদে আমাদের চলবে? সবগুলো বর্জন করে একমাত্র মাবুদ ধরতে বলো? ইন্না আমরা কাল আজাব, তোমার ব্যাপারটা বড়ই আশ্চর্যজনক, বড়ই অদ্ভুত। একে অপরকে বলে, ইন্নাহু ওয়াল্লাহি মা হাযার রাজুল বিমুতিকুম শাইআন মিম্মা তুরিদুন। তখন একে অপরকে কানে কানে বলে, আরে এই মুহাম্মদ বলি তোমাদেরকে একটু ছাড় দিবে মনে করছো না? তোমরাও এমন বুদ্ধিমান, তার কাছে চাও তোমরা। ওকে, ফান্তালিকু আমদু আলা দীনি আবাইকুম। এই মজলিস ভেঙে তারা হট্টগোল করে চলে গেল। ফালাও ঈশ্বর তার সঙ্গে আলাপ আলোচনা, কোনো প্রশ্ন আসে না, কিছু ছাড় দিবে না। হাত্তা ইয়াহকুম আল্লাহু বাইনাকুম ওয়া বাইনাহু, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে তার মধ্যে ফয়সালা করা ছাড়া মুহাম্মদের কাছে কোনো ফয়সালা নাই। চলে গেল। তুমরা কামু মিন ইনদিহি ওয়া হুম ইয়াকুলুন, তারা উঠতে উঠতে চ্যালেঞ্জ করে চলে গেল, ওয়াল্লাহি লানাশতুমান্নাক মুহাম্মদ, তোমাকে আমরা নিন্দার ঝড় আমরা উঠাই দেব তোমার ব্যাপারে। ওয়া ইলাহাকা আল্লাযী ইয়ামুরুকা বিহাযা, তোমার যে মাবুদ তোমাকে এই সমস্ত কথা বলে তার বিরুদ্ধেও আমরা উঠে পড়ে লাগবো, মনে রেখো। চ্যালেঞ্জ ভেঙে গেল এই মজলিস। আল্লাহ তাআলা নাজিল করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত। কারণ ওনার তো মনটা ভাঙ্গা, চাচাকে এই বুড়ো বয়সে তিনি হেল্প করতে পারলেন না, চাচা চাইছিলেন কম্প্রোমাইজ করতে, তারা উল্টো আরো থ্রেট করে চলে গেল। তো আল্লাহ তাআলা তখন কোরআন আয়াত নাজিল করে দিলেন। সূরা সাদ থেকে আয়াত নাজিল হয়ে গেল। সূরা সাদের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, সাদ ওয়াল কুরআনি যিল যিকর, কোরআন যে কোরআনের মধ্যে রয়েছে সমস্ত শিক্ষণীয় বিষয়, সুন্দর উপদেশগুলো, এইগুলো শোনার পরেও বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক, যারা কাফের তারা নিজেদের খুব তাদের নিজেদের বড়াই, নিজেদের পজিশন, নিজেদের পদ, নিজেদের দুনিয়ার নেতৃত্বের খাহেশ তাদেরকে এই শিকাকের দিকে নিয়ে গেল। এই কোরআনকে বয়কট করতে, বর্জন করতে, তার বিরুদ্ধে চলে যেতে তাদেরকে লাগিয়ে দিল। তারা কি জানে? কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস, এর আগে আমি কত জাতিকে ধ্বংস করেছি, এবং যখন তাদের উপরে আযাব চলে এসেছে তারা চিৎকার করে বলেছিল আমরা আযাব থেকে মুক্তি চাই, আল্লাহকেও ডেকেছে, কিন্তু আযাব এসে গেলে তখন কি আর কোনো কাজে লাগেছে? ফিরআউনের মতো, হ্যাঁ, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, এরকম করে চিৎকার করে বলেছে, কিন্তু তখন কোনো কাজে আসেনি। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, তাদের কাছে অদ্ভুত মনে হয়েছে যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে। ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, কাফেররা বলে বসলো এই হচ্ছে একজন জাদুকর। ওই যে যখন ছিঁড়ে ফেললো, নিয়ে আসলো চুক্তিপত্রটা, যখন পোকায় খেয়ে ফেলেছে, এইটার সময় একটা মন্তব্য তারা করেছিল যেটা আমরা মিস করেছি। মন্তব্যটা কি ছিল তাদের জানেন? মুহাম্মদ নিশ্চয়ই কোনো জাদু করেছে যার ফলে আমাদের এই চুক্তিপত্রের দুরবস্থা হয়েছে। তা আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, কাফেররা বলল এই ব্যক্তি একটি জাদুকর আর মিথ্যাবাদী। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সমস্ত মাবুদকে বাদ দিয়ে একটি মাত্র মাবুদ ধরল, এটা বড়ই অদ্ভুত বিষয়। ওয়াতালাকাল মালাউ মিনহুম আনিমশু আসবিরু আলা আলিহাতিকুম, আর তাদের মধ্যে যারা লিডার প্রকৃতির প্রভাবশালী লোকগুলো তারা ওখান থেকে বেরিয়ে গেল আর বলল চলো চলো সবর করতে থাকো, আমাদের মাবুদেরকে তরিকার উপরে টিকে থাকতে হলে সবর করতে হবে। তারপরে মুহাম্মদের চ্যালেঞ্জের মোকাবিলায় আমাদের এখন সাংঘাতিকভাবে সবর করতে হবে। কেউ খবরদার এটা থেকে তোমরা পিছপা হয়ে যেও না, শক্ত করে মজবুত অবস্থানে থাকো। ইন্না হাযা লাশাইউন ইউরাদ, তারা বলল এইটাই এখন আমাদের কাছে চাওয়া হচ্ছে মাবুদের পক্ষ থেকে,
আমাদের আদর্শ ধরে রাখতে হবে। মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক। এইরকম উল্টাপাল্টা কথাবার্তা আমরা অতীত আমাদের সাম্প্রতিক কালে কোনো জায়গায় শুনতে পাইনি। মুহাম্মদ একটা নতুন অদ্ভুত কল্প কাহিনী নিয়ে এসেছে, এই বানানো কথা বিশ্বাস করা যাবে না, খবরদার। তারা একে অপরকে সতর্ক করে সেখান থেকে চলে গেল সেই কাহিনী। আল্লাহ তাআলা এই কোরআন আয়াত নাজিল করে দিয়ে পাঠিয়ে দিলেন। এরপরেই আবু তালেবের ইন্তেকাল হয়ে যাবে। সেই কাহিনী আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ।